আপনি কখনো এই প্রশ্ন ভেবে দেখেছেন, আল্লাহ প্রথমে কি সৃষ্টি করেছেন, আসমান না জমিন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেকেই বিভ্রান্ত হন। কেউ বলেন কোরআনে বলা হয়েছে আগে আসমান, আবার কেউ বলেন না, আগে তো জমিন বলা হয়েছে। তাহলে আসল সত্যটা কি? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনারা দেখছেন দিন ডায়েরি বিডি। আসুন কোরআন, হাদিস আর আধুনিক বিজ্ঞানের আলোকে ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝে নিই। আল্লাহ তাআলা কোরআনের সূরা আল বাকারা আয়াত 29-এ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। তিনি সেই সত্তা যিনি পৃথিবীর সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেছেন এবং সেগুলোকে করেছেন 7 আকাশ। সূরা বাকারা। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে আগে পৃথিবীর জিনিসপত্র সৃষ্টি করা হয়েছে, তারপর আকাশ। কিন্তু আবার আমরা সূরা নাজিয়াত এর 27 থেকে 30 নম্বর আয়াতে দেখি, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। এখানে বলা হচ্ছে আল্লাহ আকাশ তৈরি করলেন, তার উচ্চতা ঠিক করলেন, তার রাত দিন নির্ধারণ করলেন, এরপর পৃথিবীকে বিছিয়ে দিলেন। মানে আগে আসমান পরে জমিন। তাহলে কি কোরআনে দ্বন্দ্ব রয়েছে? না, কখনোই না। আল্লাহর কথায় কখনো কোনো বিরোধ থাকতে পারে না। তাহলে রহস্যটা কোথায়? আসলে ব্যাখ্যার গভীরে গেলে বোঝা যায়। সূরা বাকারাতে বলা হচ্ছে জমিনের জিনিসপত্র প্রথমে সৃষ্টি হয়েছে, আর সূরা নাজিয়াতে বলা হচ্ছে আসমানের গঠন বা সমাপ্তি হয়েছে আগে, তারপর জমিন বিছানো বা প্রস্তুত করা হয়েছে। দুইটি সত্য, কিন্তু আলাদা প্রসঙ্গে। বিখ্যাত মুফাসসির ইবনে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ প্রথমে জমিন সৃষ্টি করেছেন, পরে আসমান সৃষ্টি করেছেন, তারপর আবার জমিন সাজিয়েছেন, এতে পানি, গাছপালা, পাহাড় ইত্যাদি দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরেও এ বিষয়ে বলা হয়েছে, শুরুতে জমিনের সৃষ্টি, পরে আসমানের সৃষ্টি, পরে আবার জমিনের বিস্তার, উন্নয়ন ও প্রস্তুতি। এবার বিজ্ঞানের দৃষ্টিতে দেখা যাক। আধুনিক মহাকাশ বিজ্ঞান বলে বিগ ব্যাং এর মাধ্যমে প্রথম সৃষ্টি হয়েছে মহাবিশ্বের গঠন কাঠামো, যেটিকে আমরা বলতে পারি আসমানের ভিত্তি বা কসমিক স্ট্রাকচার। এরপর অনেক সময় পরে পৃথিবী বা জমিন সৃষ্টি হয়েছে। তবে পৃথিবী সৃষ্টির পরে এখানে জীবন ধারণের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে ধাপে ধাপে। পানি এসেছে, বাতাস এসেছে, গাছপালা এসেছে। এটাই মিল পাচ্ছে কোরআনের আয়াতের সাথে। পৃথিবী সৃষ্টির আগে কিন্তু সেটিকে দাহা বিছানো হয়েছে, বাসযোগ্য করা হয়েছে পরে। আর দাহা শব্দের অর্থ কি? দাহা মানে শুধু বিছানো নয়, বরং গোছানো, প্রস্তুত করে তোলা। যেমন একটি ডিম থেকে জীবনধারী পরিবেশ গড়ে ওঠে। এখানে কোরআনের শব্দ চয়নেই বিজ্ঞানের অদ্ভুত মিল। তাহলে এখন স্পষ্ট হচ্ছে আল্লাহ প্রথমে জমিন সৃষ্টি করেছেন, তারপর আসমানের স্তর তৈরি করেছেন, তারপর আবার জমিনকে সাজিয়েছেন, বসবাসযোগ্য করে তুলেছেন। এটাই হলো কোরআনের স্পষ্ট ব্যাখ্যা, যা হাদিস ও বিজ্ঞান সবই সমর্থন করে। আমরা অনেক সময় নিজের সীমিত জ্ঞানের কারণে কোরআনের আয়াত নিয়ে ভুল বুঝি, অথচ প্রতিটি আয়াত গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় কোনো দ্বন্দ্ব নেই, আছে কেবল বিস্ময়। তাই আমাদের উচিত কোরআনকে নিজের ধারণা অনুযায়ী না বুঝে আলেমদের থেকে তাফসীর ও হিকমতের আলোকে বোঝা। আপনি যদি এমন আরও বাস্তব বিজ্ঞান সমর্থিত ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেল দিন ডায়েরি বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।